স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য সরকার সব হাসপাতাল ও মেডিকেল কলেজে দ্রুত নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। এদিকে মেডিকেল কাউন্সিল দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে অভিযোগ করে জুনিয়র চিকিৎসকেরা আজ কাউন্সিলের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। বিজেপি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছে। আরজিকরের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ছক্কষার অভিযোগে ধৃত বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতার নতুন পুলিশ কমিশনার আজ আরজিকর সহ উত্তর কলকাতার বিভিন্ন থানা ঘুরে দেখেন। রাজ্যের প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী আজও বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছে। এদিকে বিজেপি রাজ্যের ক্ষতিগ্রস্ত বাঁধগুলি মেরামতির দাবি জানিয়েছে। দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে মুর্শিদাবাদের বরানগর। আসছি বিস্তারিত খবরে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্য সরকার সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে দ্রুত নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব মনোজ পান্ত আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিবকে লেখা এক নির্দেশিকায় হাসপাতালগুলিতে অন ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি এবং পানীয় জলের ব্যবস্থা করতে বলেন। হাসপাতালগুলির নিরাপত্তা সংক্রান্ত অডিট ব্যবস্থা খতিয়ে দেখার জন্য রাজ্যের তরফে প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাসপাতালগুলির সাব কমিটিকেও কাজ করতে বলা হয়েছে। মহিলা নিরাপত্তা রক্ষী ছাড়াও হাসপাতালে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার কথাও বলা হয়েছে। হাসপাতালগুলিতে রাতে নজরদারির জন্য স্থানীয় থানাকে প্রয়োজনীয় পুলিশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হঠাৎ বিপদে পড়লে কন্ট্রোল ব্যবস্থার সঙ্গে সংযোগ করে প্যানিক বাটন লাগানোর কথা বলা হয়েছে। চিকিৎসক, নার্স সহ বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন। সব নির্দেশ দ্রুত কার্যকর করে রাজ্য স্তরের টাস্ক ফোর্সকে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তিনি রয়েছেন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে। উল্লেখ্য, গত 6 সেপ্টেম্বর সন্দীপকে শোকজ নোটিশ পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল। নির্ধারিত সময়সীমার মধ্যে সেই নোটিশের জবাব না দেওয়া সত্ত্বেও সন্দীপের মেডিকেল রেজিস্ট্রেশন কেন বাতিল করা হয়নি তা জানতে চেয়ে কাউন্সিলের সভাপতি ডাক্তার সুদীপ্ত রায়কে গত মঙ্গলবার চিঠি পাঠায় আইএমএর রাজ্য শাখা। অবিলম্বে তার রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানানো হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, আইএমএর রাজ্য শাখা এবং প্রোটেক্ট দি ওয়ারিয়ার্সের ডাকে কাউন্সিলের অফিসের সামনে আজ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। মেডিকেল কাউন্সিল সাফাই করো এই অভিযানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরাও সামিল হন। বিজেপি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন তথ্য ও নথি নিয়ে দাবি করেন, এ রাজ্যে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে শাসক দলের নেতা ও মন্ত্রীরা দুর্নীতি করেননি। তিনি বলেন, আরজিকরের ঘটনার পর সব দুর্নীতি প্রকাশ্যে এসেছে। স্বাস্থ্য ভবনে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এবং তাই নিয়ে 3টি এফআইআরও হয়েছে। এবং সর্বস্তরের শাসক দলের নেতা নেত্রী দুর্নীতি করেননি এমন কোনো জায়গা নেই। ডাক্তার আক্তার আলী সহ অনেকেই দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, মামলা করেছেন, কিন্তু রাজ্য সরকারের পুলিশ, বিশেষ করে কলকাতা পুলিশ বা সিআইডি, তারা যেহেতু এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি সমর্থন রয়েছে, তার অনুপ্রেরণা রয়েছে, তার প্রোটেকশন রয়েছে, তাই তারা আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরের এই দুর্নীতিতে হাত লাগায়নি। সাক্ষী হিসেবে সিবিআইয়ের কাছে বয়ান নথিভুক্ত করার জন্য আজ সিজিও কমপ্লেক্সে যান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। নিহত চিকিৎসক পড়ুয়ার দেহের ময়না তদন্তের পর তড়িঘড়ি পুলিশ দেহ বের করে নিয়ে যাওয়ার সময় সববাহী গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন তিনি ও বাম যুবকর্মীরা। পরিবারের সদস্যরা না আসা পর্যন্ত মরদেহ যাতে রেখে দেওয়া হয় সেই চেষ্টা করেও তারা সফল হননি। বেরিয়ে আসার পর মীনাক্ষী বলেন, তারা চান ধর্ষণ খুনের ঘটনাটিকে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তাদের যেন সিবিআই অবিলম্বে গ্রেপ্তার করে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুষ্কৃতিকারী, তাদেরকে সাজা দিতে হবে, আর যারা তাদেরকে সাজা দেওয়ার থেকে আটকাতে চাইছে তাদেরকেও সাজা দিতে হবে। আজকে সিজিওতে এসেছিলাম, রাজ্যের পুলিশের কাছেও কথা যে দোষীদেরকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে। এদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, সিবিআই মীনাক্ষীকে তলব করেনি,
সহযোগিতার জন্য ডেকেছে, কারণ ঘটনার দিন সবার আগে মীনাক্ষীরাই পৌঁছেছিলেন। তিনি আজ শিলিগুড়িতে সাংবাদিকদের বলেন, মূল তথ্যগুলোকে যেহেতু সব ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের তরফ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আর নর্থ বেঙ্গল লবির তরফ থেকে, সেজন্য মীনাক্ষী আজকে গিয়েছে, গিয়ে তার 9 তারিখ সম্পর্কে যা দেখেছিল, যেমনটা দেখেছিল, তার পরের দিন ওদের বাড়িতে গিয়েছিল, মৃতার বাড়িতে, সেখানে যে কথাগুলো হয়েছিল, যা শুনেছিল এবং 9 তারিখে যা দেখেছে পুলিশের ভূমিকা, ওকে যারা মলেস্ট করেছিল যে নর্থ ডিসি, তার সম্পর্কে সে রেকর্ড করে এসছে তার বয়ান। অন্যদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলায় ছক কষার অভিযোগে ধৃত বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে আজ জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। 500 টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করা হয়। আদালতের অনুমতি ছাড়া পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে না। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে। পাল্টা 4 সপ্তাহের মধ্যে কলতানও হলফনামা দিতে পারবেন বলে হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন। 18 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে প্রায় 20 ঘন্টা তল্লাশি চালানোর পর ইডি আর তাকে সিজিও কমপ্লেক্সে তলব করে। দুপুর 1:30 নাগাদ ইডির দপ্তরে হাজিরা দেন সুদীপ্ত। এখনও তাকে জেরা করা হচ্ছে। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা আজ আরজিকর হাসপাতালের বিভিন্ন পুলিশ আউটপোস্টে যান, কথা বলেন সিআইএসএফ এর সঙ্গে। এরপর তিনি এমার্জেন্সি বিভাগ সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। পরে অধ্যক্ষের ঘরে বৈঠকে বসেন। এর আগে কাশীপুর, টালা ও সিঁথি থানাতেও যান মনোজ ভার্মা। রাজ্যের প্লাবিত এলাকাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে আজও ডিভিসিকেই বন্যা পরিস্থিতির জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরসুরা ও ঘাটালের পর আজ পাঁশকুড়া ও উদয়নারায়ণপুরের প্লাবন পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, যে পরিমাণে জল এবার জলাধারগুলি থেকে ছাড়া হয়েছে তা আগে কখনো হয়নি। এর প্রতিবাদে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এবং ঝাড়খণ্ডের সঙ্গে রাজ্যের সীমানা 3 দিন বন্ধ রাখার কথাও ঘোষণা করেন তিনি। ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে। কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে? আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডুবে, বিহার ডুবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডুবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও আজ পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। কেন্দ্রের গাফিলতিতেই এই বন্যা পরিস্থিতি ও মানুষের ভোগান্তি বলে তিনি দাবি করেন। এদিকে বিজেপি রাজ্যের ক্ষতিগ্রস্ত বাঁধগুলি মেরামতির দাবি জানিয়েছে। দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ পাঁশকুড়া ও ঘাটালের প্রতাপপুর, হরিসিংপুর প্রভৃতি এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের দিয়ে বাঁধগুলির অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে বর্ষা আসার আগেই সেগুলি মেরামত করা উচিত ছিল, কিন্তু তা না করে মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবারেও সেই ম্যানমেড বন্যার তত্ত্ব দিয়ে কেন্দ্রের ঘাড়ে দায় চাপাচ্ছেন। মুখ্যমন্ত্রী তো নতুন কিছু বলছেন না, বরাবরই বলেন ম্যানমেড বন্যা। প্রশ্ন হচ্ছে যে ম্যানমেড বন্যা যখন হবেই আপনি জানেন, বিগত 1 বছরে আপনার প্রস্তুতি কী ছিল? এবং মুখ্যমন্ত্রীর জন্যই বন্যা হচ্ছে, ওনার দ্বারাই তৈরি বন্যাটা। কারণ উনি যদি কংসাবতীর বাঁধকে ঠিকমতো মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না। যে পরিমাণ জল তেনুঘাট বাঁধ থেকে ছাড়া হয়েছে ডিবিসির দ্বারা, সেই তেনুঘাট হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রীর বন্ধু, তার সাথে কথা বলা উচিত ছিল তার। এদিকে ঘাটালের বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতি হয়েছে। নতুন করে বাঁধ ভাঙার কোনো খবর নেই। তবে ডেবরা ব্লকের নন্দবাড়ি এলাকায় বাঁধ ভাঙার জন্য কয়েকটি গ্রাম প্লাবিত। বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ায় নদিয়ার শান্তিপুরের একাধিক জায়গায় ভাগীরথীর জল ঢুকেছে। চরপানপাড়া, হিজুরি মুসলিম পাড়া, টেংরিডাঙ্গা, নৃসিংহপুর এলাকায় চাষের জমি জলমগ্ন। নৃসিংহপুর বাসস্ট্যান্ডে জল উঠে যাওয়ায় খেয়া পারাপারে যাত্রীদের সমস্যা হচ্ছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে গরু নিয়ে নদী পেরোনোর সময় জলে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানের কালনায় বেহুলা নদী সাঁতরে ওপারের জমি দেখতে যাওয়ার সময় জলে তলিয়ে মৃত্যু হয়েছে এক চাষির। পূর্ণিমার ভরা কোটালে আদিগঙ্গার জল উপচে প্লাবিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট সহ আদিগঙ্গা সংলগ্ন বহু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে।
দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বরানগর গ্রাম। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে একথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সামাজিক মাধ্যমে এই খবর সবার সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, পর্যটন মন্ত্রক বরানগর গ্রামটিকে কৃষি পর্যটন বিভাগের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বরানগর গ্রামকে এই পুরস্কার দেবে কেন্দ্র। বাগিচা শ্রমিকদের পুজো বোনাস নিয়ে জটিলতা কাটাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। শ্রম দপ্তরের উদ্যোগে আগামীকাল ত্রিপাক্ষিক বৈঠকে শ্রমিক ও মালিক পক্ষের সব সংগঠনের প্রতিনিধি ছাড়াও দপ্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে শারদীয় পুজোর আগে বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে ন্যাশনাল আরবান হেলথ মিশনের অন্তর্গত কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক কর্মীরা আজ পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘরের সামনে বিক্ষোভ দেখান। স্থানীয় সংবাদ শেষ হলো।